পাঁচরা কলেজপাড়ায় দুই মহিলাকে অপহরণের চেষ্টা, উত্তেজনা ও ভাঙচুর, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। খয়রাশোল থানার পাঁচরা রেললাইনের পাশে কলেজপাড়া এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযোগ উঠেছে, পাঁচরা দাসপাড়ার কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় কলেজপাড়ার দুই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আক্রান্ত পরিবারের অভিযোগ, শুক্রবার ও রাত প্রায় ৯টার দিকে দাসপাড়ার বিবেক বাউরি সহ প্রায় ১৫ থেকে ২০ জন মদ্যপ যুবক লাঠি, রড ও শাবল নিয়ে তাদের বাড়িতে চড়াও হয়। তারা বাড়ির মহিলা ও মেয়েদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলাদের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে ধাওয়া করলে বাসিন্দারা ওই হামলাকারীদের মধ্যে থেকে ৩ জনকে ধরে ফেলে এবং পরে তাদের খয়রাশোল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কলেজ পাড়ার বাসিন্দারা। এখানে কালকে আমাদের রাত 8:30 বাজে, তারপর আমাদের মেয়ে সব বাড়ি তো ঘুমিয়ে পড়ে, বাচ্চা ছেলে নিয়ে ওরা পায়খানা করতে গেছিল। সেখানে মাল খায় কজন এনে, রাত্রে টোটো এনে তারপর সেই মেয়ে ছেলেগুলোকে টার্চার করে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, নিয়ে ওরা হাল্লা করে পরে আমরা ছেলে যাই, তারা টোটো নিয়ে চলে যায়। 3 জনকে ধরে কোন রকম আনা হয়। এখানে নিয়ে আনার পরে আবার থানায় ফোন করা হয়েছে। থানার থেকে ফোন করার পরে ওনার লোক এলো, গ্রামের থেকে একটা মেম্বার শোধন এলো। সে এসে পরে বললো এনাদিকে ছাড়ো, কালকে ফয়সলা হয়ে যাবে। নিয়ে পরে আমাদের কাছে ওনাদের নিয়ে চলে গেল। তারপরে খানিক পরে যাওয়ার পরে আবার থানার থেকে বললো তোমাদের 2 জনকে নিয়ে যাবো। তো আমি বললাম আমাদের কেস কেন নিয়ে যাবে, আমরা কোনো কেস করিনি, আমরা কোনো মারধর করিনি, না কিছু করিনি। নিয়ে তারপরে আমাদের 2 জনকে নিয়ে যাওয়ার পরে আবার ওরা রাত্রে এসে আবার ওরা সবাইকে মারধর করেছে। সারা রাত্রে এসে সবাইকে মারধর, কাউরি ট্যাঙ্গে, কাউরি হাতে, কাউরি পায়ে, মাথা ফাটিয়েছে হয়ে গেল। আবার আজকে আবার সকালবেলাতে আবার ওরা সে দল বেঁধে এসে ঘর ভেঙে দিয়েছে। ঘরে যা লুটপাট করেছে, জিনিসপত্র, টাকা পয়সা, গয়না সবকিছু ওরা নিয়ে গেছে। হাড়ি কুড়ি যা ছিল নিয়ে ফাটিয়ে গেছে। 2টো ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। তারা হসপিটালে ভর্তি আছে, মঙ্গলমালি আর পুরানমালি। 2 জনকে নার্সিংহোমে সিবিডি হসপিটালে ওই থেকে ট্রান্সফার করে দিয়েছে। তাদেরকে ওনাদের সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, যাদেরকে আমরা দিয়েছিলাম তাদেরকে ওরা এখানে ছেড়ে দিল, আর আমাদের ছেলেগুলোকে আটকে দিচ্ছে। তাদের অভিযোগ, পুলিশ ধৃত যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে তাদের গ্রামেরই 2 জনকে তুলে নিয়ে গেছে। পরিস্থিতি আরও খারাপ হয় পরের দিন সকালে। আক্রান্ত পরিবারের অভিযোগ, শনিবার সকালে দাসপাড়ার লোকজন আবার এসে তাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। তারা অভিযোগ করেছেন হামলাকারীরা প্রায় 200 থেকে 300 জনের উপর হামলা চালায়, ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং গ্রামের বহু মানুষকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় প্রায় 3 জন লোক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, আদিবাড়ি রাজস্থানে হলেও এই পরিবারগুলি 2020 সাল থেকে এই কলেজপাড়া এলাকায় বসবাস করছে। এলাকায় তাদের মোট 7টি বাড়ি রয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও হামলা হয়েছে এবং পুলিশ নিষ্ক্রিয় ছিল। অভিযোগ করে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। সকাল থেকে এলাকায় 2 পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। রাত্রিবেলা আমরা পেখানা করতে গেলাম। 3 গাড়ি এসেছে, 3 গাড়ি। 3 জন আমাকে নিয়ে ধরেছে, জামা তামা কাপড় সবটা ছিঁড়ে দিলাম। আর 2-3 জনকে আরো আছে, মেয়েটা ওইখানে বসে আছে, কাঁদছে খুব, আর গায়ে হাত দিল। আমরা ভয় করে রাগ দিয়েছে, দাদা আয়, এখানে আমাদেরকে ধরে নিয়েছে আর মাথাতে এখানে তুলে নিয়ে যাচ্ছে। আমি কেমড়ে গেছি মুখের থেকে। আর আমাদের ছেলেটা বাড়িতে আসলো, লাঠি তাঠি নিয়ে মারে না, ওদেরকে ধরে নিয়েছে। আবার 5 জন পালিয়ে গেল, আর 2 জনকে 3 জনকে আমরা ধরে নিয়েছে। আর 2 গাড়ি ছেড়ে দিয়েছে ওখানে, আর 1 গাড়ি নিয়ে টোটো নিয়ে পালিয়ে গেল। আর 3 জনকে আমরা ওইখানে নিয়ে ধরে রেখে দিলাম। পুলিশকে ফোন করেছে, পুলিশ এসেছে, 3 জনকে পুলিশকে হাতে দিয়েছে। আর ও ওইখানে যায়, এখানে যায়, ছেড়ে দিল। আমার কাকাকে আর আমার দিদির বোর 2 জনকে নিয়ে গেছে থানা। আর আমরা সব মিলে থানা গেছে। অনেক জনকে মেরেছে, 7 জনকে। তাদেরকে বললো আমি নিয়ে যাচ্ছি, পুছতাছ করবো, ছেড়ে দিব। আমি রাত্রে গেছে পুলিশ থানাতে, আমার কথা কিছু শুনে না। আমি যদি কিছু এখানে বললো, আমাকে বলছে কি তোমার কেস করবো, তোমার বাবাকে তোমাকে ধরে কেস করবো। আজকে সকালে কিছু হয় না, অনেকজন বাড়িতে ভিতরে ঢুকে সব কাজ নিয়ে সব মেরে দিয়েছে। অনেকজনকে মেরেছে, আমার দাদাকে মেরেছে, 2 জনকে 3 জনকে ভর্তি নিয়ে গেছে, এখনই ভর্তি আছে। শেখ আলী মোহাম্মদের রিপোর্ট,
জনকণ্ঠ এখানে টিভি পুলিশ নিউজ। প্রশাসন কেউ কিছু করতে পারছে না, আমাদের এখানে মারামারি হয়ে গেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।